আমি কিন্তু বাপিকে নিয়ে বাহার শ্বশুর বাড়িতে যাবো ওদেরকে আনতে। এখনো ভেবে দেখো। তুমি যখন আমার মেয়ে হয়ে এত বড় একটা কঠিন কাজ করতে পারলে, তখন তোমার মা হয়ে আমি এটা করতে পারবো না? পারবো। আর পারতে যখন হবেই, তখন পারবো মন। মা, আমি কিন্তু তোমাকে একটা লাস্ট ওয়ার্নিং দিলাম। এ বাড়িতে বাহা আর অর্চির যেন কোনো রকম কোনো অসম্মান না হয়। হবে না, হবে না মা। প্রমিস? প্রমিস। এই মা, বলো না, কি মুশকিল, আজকের দিনটাই তো শেষ আছে হাতে, বলো বলো। আরে দেখছিস না ওরা কেমন দেশ তলিয়ে কথাটা বলছে, এখন কি মনে বলবো? আরে বাবা, ওরা তো স্বাধীনতা নিয়ে কথা বলছে। বল না, এটাই সব থেকে উপযুক্ত সময়। বল। ও সরি বৌদি ভাই, বলো না, বলো বলো। তোরা বল না। হ্যাঁ, আমরা বলি আর কানমোল্লা খাই আর কি। কাল সবার বাড়িতে পতাকা তোলা হবে, আর আমাদের বাড়িতে যে কি হবে কিছুই বুঝতে পারছি না। শুধু শুধু তোমাকে বৌদি বানিয়েছি আমরা, তুমি যদি বলতেই না পারো তাহলে আর কি। ঠিক আছে, যারা কিনে এইবারতে ঠিক যাব। 14ই আগস্ট মাঝরাত, চারদিকে পটকা আর বাজির উৎসব চলছে। সারা শহর জুড়ে সে কি আলোর রোশনায়, গম গম করে রেডিও বাজছে চারদিকে। বাবা এসে আমাদের দু ভাইকে ডেকে তুললেন। ওরা, হিরো উঠে পড়ো, ওঠো, দেশ স্বাধীন হয়েছে। এইভাবে বাড়িতে বসে থাকলে চলবে? মনে আছে তোর পলু? হ্যাঁ মনে আছে। আমি তো সে কিছুতেই উঠবো না, আর খুব বিরক্ত লাগছিল। বাবা এসে বারবার করে ডাকছেন, তো শেষ পর্যন্ত অবশ্য উঠতে হলো। হ্যাঁ, সেই মাঝরাতে পথে সমস্ত লোক নেমে পড়েছে, মিছিল চলছে। বাবা বলেন, চলো চলো, বাড়িতে বসে থাকবে, চলো আমরাও যাবো ওই মিছিলে। বাবার সঙ্গে মাঝরাতে বেড়াতে যাবার সেই প্রথম লাইসেন্স। ওহ, সে কি উত্তেজনা! পলু তো প্রথমটা ভ্যাবাচাকা খেয়ে গেছিল। তারপর যেই দেখলো যে দাদা রেডি হয়ে গেছে, ব্যাস সঙ্গে সঙ্গে একেবারে লাফ দিয়ে উঠে চোখে মুখে জল দিয়ে 2 পকেট ভর্তি বিস্কুট নিয়ে হিমেশে রেডি।